ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হবার পর এবার হরমুজ প্রণালী নিয়ে সম্মুখ যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র, ইরান। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী সব জাহাজ অবরোধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরান জানিয়েছে এই জলপথ এখন তাদের পূর্ণ নিয়ন্ত্রণে। হরমুজ প্রণালী দিয়ে চলতে হলে ইরানি মুদ্রায় টোল আদায় করবে তেহরান। দুপক্ষের অনড় অবস্থানে এখন হুমকিতে বিশ্ব অর্থনীতি। শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তিনি জানিয়েছেন, হরমুজ প্রণালী দিয়ে প্রবেশ বা বের হওয়া প্রতিটি জাহাজকে অবরোধ করার নির্দেশ দিয়েছেন তিনি। ট্রাম্পের হুঁশিয়ারি কেবল অবরোধেই সীমাবদ্ধ নেই। তিনি স্পষ্ট করেছেন, যেসব জাহাজ ইরানকে অবৈধ টোল পরিশোধ করবে সেই সব জাহাজকে আন্তর্জাতিক জলসীমায় প্রবেশ করতে দেবে না মার্কিন নৌবাহিনী। মার্কিন নৌবাহিনীকে হরমুজ প্রণালীতে প্রবেশ বা প্রস্থান করতে চেষ্টা করছে এমন যে কোনো জাহাজকে আটকে দেওয়ার নির্দেশ দেওয়া হলো, যা এই মুহূর্ত থেকে কার্যকর হবে। এছাড়া আমি নৌবাহিনীকে এমন প্রতিটি জাহাজকে খুঁজে বের করার নির্দেশ দিয়েছি যারা ইরানকে অবৈধ টোল প্রদান করেছে। তাদেরকে মুক্ত সমুদ্রে যেতে দেওয়া হবে না। তবে এর পাল্টা জবাবে ইরান এই জলপথকে রেড লাইন বা চূড়ান্ত সীমা হিসেবে ঘোষণা করেছে। দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাইই জানিয়েছেন, প্রণালীটি এখন পুরোপুরি তেহরানের নিয়ন্ত্রণে। শুধু তাই নয়, এখান দিয়ে চলা প্রতিটি জাহাজকে ইরানি মুদ্রায় দিতে হবে টোল। মার্কিন সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে হরমুজ প্রণালীতে মাইন অপসারণের কথা বলা হলেও তা সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড আইআরজিসি। আইআরজিসি জানিয়েছে, বেসামরিক জাহাজগুলোকে বিশেষ শর্তে যাতায়াতের অনুমতি দেয়া হলেও যে কোনো সামরিক জাহাজের অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ব জ্বালানি তেলের 20% সরবরাহকারী এই রুটটি বন্ধ করে দিয়ে পুরো বিশ্ব অর্থনীতিকেই জিম্মি করার কৌশল নিয়েছে তেহরান। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ শুরুর আগে পারমাণবিক কর্মসূচি বা ব্যালিস্টিক মিসাইল প্রধান ইস্যু হলেও এখন সবকিছুর কেন্দ্রবিন্দুতে চলে এসেছে হরমুজ প্রণালী। মূলত যুদ্ধে হরমুজ প্রণালীকে একটি মোক্ষম অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইরান। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।